কি কারণে আমরা হাঁটতে পারি, কি কারণে আমরা স্লিপ হয়ে যাচ্ছি, এবং এটাই হচ্ছে এমন একটি কারণ যার জন্য আপনি সব ধরনের কাজ করতে পারছেন, যেটা হচ্ছে ফ্রিকশন মানে ঘর্ষণ। আজকের আমার ভিডিওটা এই টপিকে। সো হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল, কেমন আছো? ফ্রিকশন হচ্ছে একটি বল, যখন দুটি বস্তুর সারফেস কন্টাক্টে আসে তখন ফ্রিকশন সৃষ্টি হয়। এবার কথা হচ্ছে ফ্রিকশন বেশি আর কম নিয়ে, কখন ফ্রিকশন বেশি আর কখন ফ্রিকশন কম হয়। কোনো সারফেস যত স্মুথ হবে ফ্রিকশন তত কম হবে, আর কোনো সারফেস যত রাফ হবে ফ্রিকশন ততই বেশি হবে। টাইলস ফ্লোরে কখনো হেঁটেছেন? দেখবেন টাইলস ফ্লোর থেকে আমরা নর্মাল ফ্লোর বা নর্মাল রাস্তাতে খুব তাড়াতাড়ি হাঁটছি। এর কারণ হচ্ছে টাইলসের মধ্যে ফ্রিকশন কম হয়, কারণ টাইলস বেশি স্মুথ থাকে নর্মাল ফ্লোর বা নর্মাল রাস্তা থেকে। আর স্মুথ হয় মানে টাইলস ফ্লোরে ফ্রিকশন কম থাকে নর্মাল ফ্লোরের থেকে। আমরা স্লিপ হই কেন জানেন? সেটা হচ্ছে ফ্রিকশন কম হওয়ার জন্য। আমরা বাইক, গাড়ি, সাইকেলের মধ্যে লুব্রিক্যান্ট অয়েল ইউজ করি কেন? কারণ ফ্রিকশন কমানোর জন্য। আর ফ্রিকশন যদি কমে তখন স্পিড বাড়বে। তো এখন কথা হচ্ছে সারফেস কোনটাতে ফ্রিকশন বেশি থাকবে। সারফেস অ্যাকচুয়ালি যত বেশি রাফ হবে তার মধ্যে ফ্রিকশন বেশি থাকবে, কারণ রাফ হওয়ার কারণে দুটি বস্তুর মধ্যে ইন্টারলকিং বেশি হয়, আর ইন্টারলকিং বেশি হলে ফ্রিকশন অবভিয়াসলি বেশি হবে। ফ্রিকশন আবার বস্তুর মাসের উপরও ডিপেন্ড করে। আপনি দেখুন, কোনো একটি হালকা বস্তু আপনি খুব সহজে টেনে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাতে একটা ভারী বস্তুকে আপনি যদি টেনে আনেন তো সেখানে আপনার বেশি ফোর্স ইউজ করতে হচ্ছে বা বেশি বল আপনার লাগাতে হচ্ছে। সো ফ্রিকশন বেসিক্যালি মাসের উপরেও ডিপেন্ড করে যে বস্তুটার মাস কতটুকু। ফ্রিকশন আমাদের যেমন উপকার করে, 90% উপকার করে, 10% অপকার করে। আর এই অপকারের একটি এক্সাম্পল আপনাদের সঙ্গে তুলে ধরছি। যেমন আমরা হাঁটার সময় যে জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, নতুন জুতো কেনার সময় জুতোটা থাকে এরকম মোটা, আর হাঁটার সময় হাঁটতে হাঁটতে আমাদের জুতো ক্ষয় হয়ে একদম সেটা কমে যায়। তো এটা বেসিক্যালি হচ্ছে ফ্রিকশনের জন্য। তো দুটি সারফেসের ঘর্ষণ মানে ফ্রিকশন হওয়ার জন্য হিট উৎপন্ন হয়, আর এই হিটের জন্য এনার্জি সৃষ্টি হয়। বেসিক্যালি ফ্রিকশনের মধ্যে যে হিট বা হিটের থেকে আমরা যে এনার্জিটা পাই ওইটা ওয়েস্ট এনার্জি হয়। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিকশন কি কখনো জিরো করা যাবে? আর উত্তর আসবে এটা অসম্ভব, এটা কখনোই করা যাবে না। ফ্রিকশন কখনোই জিরো করা যাবে না। আপনি কোনো একটা সারফেসকে যতই স্মুথ করুন, কোনো দিনও ফ্রিকশন জিরো করা যাবে না। ওই সারফেসে ফ্রিকশন থেকেই যাবে। হয়তোবা ফ্রিকশন কমতে পারে, বাট জিরো ইজ নট পসিবল। এখন আসবো টাইপস অফ ফ্রিকশন নিয়ে, মানে ফ্রিকশনের প্রকারভেদ। ফ্রিকশন বেসিক্যালি 4 প্রকারের হয়। এক নাম্বার যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, মানে স্থির ঘর্ষণ বা স্থিত ঘর্ষণও বলা হয় সেটাকে বাংলাতে। দুটি বস্তু যদি একে অন্যের সাপেক্ষে যদি স্থির থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, মানে স্থিত ঘর্ষণ। 2 নাম্বার যেটা আসছে সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। একে অন্যের উপরে যখন স্লাইড করা হয় তখন যে প্রতিরোধ বল সৃষ্টি হয় তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। আর স্লাইডিং ফ্রিকশনকে কাইনেটিক ফ্রিকশনও বলা যায়। আর 3 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে রুলিং ফ্রিকশন। এক কথায় যদি বলি, চাকার সঙ্গে কোনো সারফেসের ঘর্ষণকে রুলিং ফ্রিকশন বলি। আর রুলিং ফ্রিকশন আমাদের সময় এবং বল দুটোই বাঁচায়। আর রুলিং ফ্রিকশনের এক্সাম্পলের মধ্যে অনেক এক্সাম্পল আছে, যেমন গাড়ির চাকার সঙ্গে রাস্তার যে ফ্রিকশন, বল ঘোরার যে ফ্রিকশন সেটা, এবং কোনো একটা জিনিসকে আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নেওয়ার সময় নিচে যে চাকা লাগানো থাকে সেটাও একটা রুলিং ফ্রিকশনের আন্ডারে আসে। এরপর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশনকে বাংলাতে বলা হয় তরলের ঘর্ষণ। তো তরল ঘর্ষণের মধ্যে যখন কোনো একটা বস্তু যখন তরলের মধ্যে এগোতে চায়, তরল মানে হচ্ছে ফ্লুইডের দ্বারা যে বাধা বল সৃষ্টি করা হয় সেটাকে বলা হয় বেসিক্যালি ফ্লুইড ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশনে চলতে গেলে আমরা যে বস্তুগুলা ফ্লুইড ফ্রিকশনের মধ্যে চলে, যেমন কি জাহাজ, নৌকা, সেগুলোর একটা স্পেশাল শেপ বানানো হয়। কারণ স্পেশাল শেপ এই কারণে বানানো হয় যাতে ফ্লুইড ফ্রিকশনটা কম হয়। তো এইটা ছিল বেসিক্যালি ফ্রিকশন নিয়ে আমরার বেসিক ধারণা। আর আপনারা যদি কমেন্টস করে বলুন যে ফ্রিকশন নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করার জন্য রেডি আছি। সো কমেন্টস প্লিজ, এন্ড নেক্সট টপিক লাইট। টাটা।